8 মাত্রার সম্ভাবনা আছে। ওই যে বললাম যে 1895 বড় বৈশাল সিলেটের বড় ভূমিকম্প, সেটা কিন্তু রিক্টার স্কেলে 7.2। পৃথিবীর উপরটা ডিমের খোসার মতো অনেক টুকরো টুকরো প্লেটস, এই প্লেটগুলো মুভ করছে। এই মুভগুলো কখনো এরকম মুভ করে শিয়ার মুভমেন্ট, কখনো কনভার্জিং, কখনো ডাইভার্জিং, এবং এই মুভমেন্টের সময় যখন ঘর্ষণ হয় নিচের দিকে যায়, এনার্জি অ্যাকুমুলেট করে, এনার্জি রিলিজ হলেই ক্যাপে উঠে। আমাদের বন্ধুরা আপনারাও সচেতন, আমাদের দেশে হতে পারে দক্ষিণ পূর্ব দিকে আমাদের বার্মিজ প্লেট, ইন্ডিয়ান প্লেটে এখানে মধ্যে সংঘর্ষ হচ্ছে, আর উত্তরে ইন্ডিয়ান প্লেট ঢুকে যাচ্ছে ইউরেশিয়ান প্লেটের নিচে দিয়ে, হিমালয় পর্বত উত্থিত হচ্ছে। তো এটা প্রলয়ঙ্কর কিছু হতে পারে যে এনার্জিগুলো অ্যাকুমুলেট করছে। তাছাড়া স্টুডেন্ট যেসব ফলস আছে দেশের ভিতরে, বললেন যে দাউকি ফলস, তারপর হলো গিয়ে অন্যান্য ফলসগুলো আমাদের সেন্ট্রাল বাংলাদেশে, তো এইগুলো তো আমাদের বিপদের কারণ হতে পারে। এবং স্পেশালিস্টরা, সেসমোলজিস্টরা বলেন 8 মাত্রার সম্ভাবনা আছে। ওই যে বললাম যে 1895 বড় বৈশাল সিলেটের বড় ভূমিকম্প, সেটা কিন্তু রিক্টার স্কেলে 7.2, সবার আই কুড রিকালেক্ট, সেটা হয়েছিল। এইটা যদি হয় 7 মাত্রার, ডেফিনেটলি আমাদের যেভাবে করছে অসৎ, মানুষের ইমান আমল, দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা নেই, লোভ, বেশি বেশি পাওয়ার বাসনা কবর পর্যন্ত নিয়ে যাবে, ধ্বংস ডেকে আনছে। এই যে যারা এগুলো বানানোর মহৎ দায়িত্ব, সবার কথা বলছি না, ভালো আছে, কিন্তু বেশিরভাগ দেখা যায় যে এই রাজুকের নগর ভবনগুলোতে যান, তে আল্লাহ দিলে কিছু দিয়ে যেতে হবে, সেগুলো অফিসিয়াল না, এবং বালিশের ভিতরে, তুষকের ভিতরে টাকা পাওয়া যায়, মাঝে মধ্যে ধরাও পড়ে। একজন মানুষের কত টাকার দরকার? আমরা রিটায়ার করছি, এইগুলো দিয়ে বলছি এত টাকা, হারিকেন জ্বালিয়ে হাত পাকা দিয়ে চলেছি। এখন ফ্যান, এসি আছে আমাদের বাড়িগুলোতে, বেশিরভাগই আমরা মধ্যবিত্ত। রডের পরিবর্তে হালাল রুজিতে এখন বাঁশ দিচ্ছে রডের পরিবর্তে। এগুলো আমার কথা না। বেদনার ব্যাপার হলো সরকার, আমি সরকারকে বলবো, তাদের মধ্যে অনেক শুভাকাঙ্ক্ষী আছে, ভালো মানুষ আছে, তারা কখনো স্পেশালিস্ট হিসেবে শাকিলকে স্মরণ করবে না, আব্দুর রবকে বলবে উনি তো অন্য পার্টির সমর্থক, বলেও মাঝে মধ্যে। তো এখানে পার্টি টাটি না, এখানে হিন্দু, বুদ্ধ, মুসলিম কেউ না, সবাই যারা যে লাইনের স্পেশালিস্ট, এক্সপার্টস, তাদেরকে ওই জায়গায় নিতে হবে, তাদের পরামর্শ নিতে হবে।